हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। तो आज के আমরা একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্নার রেসিপির নাম হচ্ছে বেগুন সাম্বার। তো বেগুন সাম্বার বানানোর জন্য আমি কি কি নিচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ফার্স্টে তেলটা গরম করে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার ছোটো ছোটো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এটা হালকা করে ভাজবো, খুব ব্রাউন হবে না, হালকা ভাজবো। ভেজে এবার এটাকে তুলে নেবো। তো এবার ভাজার সময় আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ আর একটু নুন দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। যে এটা অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা আমি চাপা নিয়ে নেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর এটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। পুরোপুরি রেসিপিটাই হচ্ছে টোটালি একদম ভেজ রেসিপি, যেটু আমরা ভগবানকে প্রসাদ লাগিয়ে এটা ভোগ পাই। তো আমার বাড়িতে পুরো টোটালি ভেজই রান্না হয়। তো এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। নামাবার পর আমি আবার কড়াইতে তেল দেবো। এবার পুরো নামিয়ে নেব। মশলা ভাজার জন্যে আমি আবার তেল দেবো। এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছিলাম টমেটো আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, জিরে। তো আবার আমি এতে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে, এই কালো জিরে। তারপরে এবার দিয়ে দেবো ছোটো ছোটো কেটে রাখা টমেটোগুলো। আমি 3 পিস টমেটো নিয়েছিলাম, আপনারা পারলে দুটো দিতে পারবেন। আমি এটা একটু টক খেতে হয়, তারপরে টকটা একটু বেশি ভালো লাগে খেতে বলে আমি একটু 3 পিস টমেটো দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম এতে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার হওয়ার জন্য। কেননা ভগবানকে তো ভগবানের ভোগ হবে, সেই ভগবানের বেশি ঝাল, ভগবান বেশি ঝাল খান না। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এতে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলোর সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেবো, যাতে টমেটো আর বেগুন একসাথে ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেবো এটা আমি সাম্বার মশলা। যে কোনো মুদিখানার দোকানে যেখানে মশলা পাওয়া যায় সেখানে আপনারা খোঁজ করলে আপনি এই মশলাটা পেয়ে যাবেন, সাম্বার মশলা। 1 থেকে 1.5 চামচ সাম্বার মশলা দিলাম আর 1/2 চামচ নুন দিলাম, কেননা বেগুনটা ভাজার সময় অলরেডি আমি আগে নুন দিয়েছিলাম। এবার এটা হালকা কষিয়ে এতে এবার আমি জল ঢেলে দেবো। একটা ছোট্ট টিপস আপনাদের বলছি, নুন সবাই বাড়িতে নুন যেটা ইউজ করেন সেটা কাচের একটা জায়গায় রাখার আর চেষ্টা করবেন। কাচের জায়গায় রাখলে সংসারের মঙ্গল হয়। আর নুন যাতে না একবারে শেষ হয়ে যায় সেইটা লক্ষ্য রাখবেন। আর আগে থেকেই নুন এনে রেখে দেবেন প্যাকেটে। বলা হয় নাকি এটা সংসারের মঙ্গল, মা লক্ষ্মী এতে খুব খুশি হয়। এটা আমার মায়েদের কাছে শেখা, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার এই মশলাটা ফুটে গেছে, বেগুনটাও হয়ে গেছে, কারণ অলরেডি বেগুন ভাজার সময় বেগুন সেদ্ধ হয়ে যায়। বেগুন তো আর সেদ্ধ হতে বেশি সময় লাগে না, জাস্ট মশলাটার কাঁচা ভাবটা কাটানোর জন্যে আমি এটা ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি এটা নামিয়ে নিলাম। এবার যাবো এটা আমি ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমরা এটা প্রসাদ পাবো। তো প্লিজ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। এবার এটা আমরা প্রসাদ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় জগন্নাথ।